কে কোন দল করবে এটা তার ব্যক্তিগত ব্যাপার। আমার মনে হয় না যে যে ছবিটা নিয়ে কথা বলা হচ্ছে সবাই এই ছবির বিষয়ে কোনো কানেক্টেড কিছু, কারণ ছবির বিষয়ে কানেক্টেড হলে আরও 80% আর্টিস্ট অ্যারেস্ট হয়ে যাওয়ার কথা, তাদেরকে তো অ্যারেস্ট করছে না। তার প্রফেশন অ্যাক্টিং করা, সে কোন ছবিতে কে করবে কখন করবে এটা তার পার্সোনাল ব্যাপার। গত দুদিন আগে আপনাদের একজন সহকর্মী নুসরাত ফারিয়া গ্রেপ্তার করা হয়েছে, আজকে জামিন এসে মুক্তি পেয়েছে। এই ব্যাপারটাকে কিভাবে দেখছেন যে একজন শিল্পী হয়ে তাকে কি রাজনীতি মাঠে এভাবে রাজনৈতিকভাবে থাকা উচিত? একজন মানুষের পছন্দের দল থাকতেই পারে, একজন মানুষের পছন্দের টিম থাকতে পারে, ক্রিকেট খেলার টিম থাকতে পারে, তা নাহলে আমার একজন ব্রাজিল একজন আর্জেন্টিনা হতো না। সো একটা মানুষের তার পছন্দের দল থাকতে পারে, কেউ যে কে কোন দল করবে এটা তার ব্যক্তিগত ব্যাপার। সেক্ষেত্রে আমার মনে হয় যদি বড় কোনো অপরাধ করে না থাকে, আর যেহেতু একজন আর্টিস্ট আমরা প্রতিনিধিত্ব করি একটা দেশের, ক্রিকেটাররা প্রতিনিধিত্ব করে, আমাদের কালচারের মাধ্যমে অনেক কিছু অনেকে শিখে, সেক্ষেত্রে একজন আর্টিস্টকে, আর এখন ইন্ডাস্ট্রির অবস্থা বেশি ভালো না, একজন আর্টিস্ট যদি সত্যিকারের অনেক বেশি অপরাধী না হয় বা যদি সেখানে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার মতো অপশন থাকে, আমার মনে হয় একজন আর্টিস্টকে ক্ষমা করা উচিত। আমার কাছে সেটাই মনে হয়। এই জিনিসটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি হচ্ছে, কারণ যে ছবিটার কারণে তাকে গ্রেফতার দেখানো হয়েছে বা যে ইস্যুতে, ওইটাতে কিন্তু আপনার তিশা আপু ছিল প্লাস আরফিন ইস্যু ছিল, বাট তাদেরকে না করে এটা নুসরাত ফারিয়াকে অ্যারেস্ট করা হয় না। অ্যাকচুয়ালি আমার মনে হয় না যে যে ছবিটা নিয়ে কথা বলা হচ্ছে সবাই এই ছবির বিষয়ে কোনো কানেক্টেড কিছু, কারণ ছবির বিষয়ে কানেক্টেড হলে আরও 80% আর্টিস্ট অ্যারেস্ট হয়ে যাওয়ার কথা, তাদেরকে তো অ্যারেস্ট করছে না। ইভেন আমাদের একজন আপনি জানেন আমাদের উপদেষ্টা যিনি আছেন সংস্কৃতি মন্ত্রণালয়ের, আমাদের ফারুকি ভাই, ওনার ওয়াইফ আমাদের যে তিশা আপু, উনিও তো বড় একটা ক্যারেক্টার করেছে, আর এরকম অনেক আর্টিস্ট আছে। আমার মনে হয় না এটা ওই ফিল্ম কেন্দ্রিক কোনো বিষয়, কারণ একজন আর্টিস্ট তার প্রফেশন ফিল্ম করা, তার প্রফেশন অ্যাক্টিং করা, সে কোন ছবিতে কে করবে কখন করবে এটা তার পার্সোনাল ব্যাপার। সে এটা নিয়ে আমার মনে হয় না কারো কোনো অ্যাডিক্ট আছে। আপনার চোখে যে একজন অভিনেতা বা শিল্পীকে কি রাজনীতি মাঠে আসা উচিত? না, আমার অ্যাজ এ পার্সোনালি আমার কাছে মনে হয় যে কখনোই উচিত না, কারণ তাদের সবার মন জয় করা উচিত, তাদের কাজ দিয়ে 35-এর ভিতরে আটকে থাকা উচিত। গত ইলেকশনে আমরা দেখেছি ম্যাক্সিমাম যেমন ফেরদৌস ভাই আছে, রিয়াজ ভাই আছে, তারা কিন্তু অভিনেতা শিল্পী পর্যায়ে ছেড়ে তার রাজনৈতিক মাঠে এসেছে। এটা তার পার্সোনাল স্বার্থের জন্য আসছে। এটা তো যে আর্টিস্ট তাকে ভালোবাসবে সব জনসাধারণ মানুষ, সব দলের লোকেরা তাকে ভালোবাসবে, হিসাবটা সেটাই আসে। আপনি যখন এক দলের হয়ে যাবেন তখন তো এক দলের হয়ে গেলেন। এটা তার ব্যক্তিত্বের জন্য যাবে, এটা তার ব্যক্তিগত চিন্তাভাবনা থেকে সে করে থাকে, এটা তার পার্সোনাল ওপিনিয়ন থেকে করে, এটাই আর কি ব্যাপার। এটা নিয়ে আমাদের কোনো হেডেক নেই।